মুসলিমরা মেডিটেশন করতে পারবে কিনা? মেডিটেশন যেটি প্রচলিত আছে, অনেকে এটা ইসলামের মুরাকাবার সাথে বা ধ্যানের সাথে তুলনা করে থাকেন। মুসলমান তার জায়গা থেকে বিশ্বাসটা পরিষ্কার রাখবেন যে তার সকল কল্যাণ অকল্যাণের মালিক মাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কল্যাণ অকল্যাণ মানুষকে স্পর্শ করবে সেটার জন্য মানুষ তার নিজের মতো করে সতর্ক থাকার চেষ্টা করবে যাতে অকল্যাণ তাকে স্পর্শ না করে, আর কল্যাণ পাওয়ার জন্য তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন। হিন্দুদের যোগ ব্যায়ামটাকে শুধুমাত্র কিছুটা এদিক সেদিক করে মেডিটেশন নাম দিয়ে আমাদের সমাজে সেটাকে গেলানো হচ্ছে। আমরা সেটাকে মনে করতে পারি যে সেটা আমার একটা এক্সারসাইজ, অনেকে মনে করতে পারে যে এর ফলে তো আমার ভালো ফলাফল পাওয়া যায়। আমি জানি মেডিটেশন করে অনেকেই ভালো ফলাফল পেয়েছেন। আপনি উপকার পেলেন কি পেলেন না, সেটা চেয়ে বড় কথা হলো জিনিসটা বৈধ কিনা। অনেক অবৈধ বিষয় দিয়ে মানুষ উপকার লাভ করতে পারেন, তাই বলে বিষয়টা কিন্তু ন্যায় হয়ে যায় না। বিধায় একজন মুসলমান হিসেবে আমার ইমানের জন্য ক্ষতিকর, আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ অন্য ধর্মের মানুষের রিচুয়াল, এরকম কোন বিষয়কে আমরা আমাদের গায়ে টানতে পারি না বা সেটাতে মাখামাখি করতে পারি না।